পুরাতন মুখ নয়, এবার তরুণদের সুযোগের পালা আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনির। গত বিশ্বকাপে এই তরুণরাই আর্জেন্টিনার দৃশ্যপট বদলে দিয়েছেন। আবারও একই কারণে তরুণদের উপর বাজি রাখা দরকার আর্জেন্টাইন কোচের। বিশেষ করে 3 তরুণের ওপর ভরসা করতে পারেন আর্জেন্টাইন কোচ, যাদের সুযোগ দিলে হতে পারে 2022 বিশ্বকাপের পুনর্মিলন। কোন কোন সেই তরুণ, কেন তাদের সুযোগ দিলে বদলে যেতে পারে আর্জেন্টিনা, তা নিয়ে থাকছে প্রতিবেদনা। খ্যাতির এবার বিড়ম্বনায় বোধহয় টের পাচ্ছেন লিওনেল স্ক্যালোনি। 2022 বিশ্বকাপে দল ছিল না ফেভারিট, নিজেও ছিলেন স্পটলাইটে থাকা কোচ, যে কারণে সেবার নিতে পেরেছিলেন অনেক সাহসী সিদ্ধান্ত। দিন শেষে সেগুলো কাজেও দেয় তার। তবে এবার অভিজ্ঞতা বেড়েছে, দলকে নিয়ে বেড়েছে প্রত্যাশাও, যে কারণে হয়তো ক্যালকুলেটিভ স্ক্যালোনি। তবে 2026-এও প্রয়োজন স্ক্যালোনির আগের ভার্সনকেই, যেখানেই সময়ের সাথে প্রয়োজন তরুণদের সুযোগ দেয়া। 2022 বিশ্বকাপে তখনকার তরুণ ও কম আলোচিত মুখ এনজো ফার্নান্দেজ, ম্যাগালিস্টার ও উলিয়ান আলভারেজকে সুযোগ দেন লিওনেল স্ক্যালোনি। আলভারেজ করেন 3 গোল, এনজো হন বিশ্বকাপের সেরা তরুণ। এই 3 খেলোয়াড় বড় ভূমিকা রাখেন বিশ্বজয়ের ক্ষেত্রে। সেই ধারাবাহিকতায় এবারও তার দলে আছে 3 তরুণ, যাদের সুযোগ দিলে আবারও দেখা যেতে পারে 2022 সালের ফল। সবার উপরে থাকবে নিকো পাজের নাম। বিশ্বকাপের আগে কুমুতে দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন পাজ। এই মৌসুমে কুমুর হয়ে সিরিয়াতে করেন 18 গোল অ্যাসিস্ট। জাতীয় দলের জার্সিতেও কাটাচ্ছেন দারুণ সময়, দলের হয়ে পেয়েছেন গোল ও অ্যাসিস্ট। ভাবা হচ্ছিল বিশ্বকাপে নিয়মিত সুযোগ পেয়ে আক্রমণ ভাগ কাঁপাবেন পাজ, তবে তার জায়গায় বিশ্বকাপ খেলেছেন আলমাদা, রাখতে পারছেন না তেমন ভূমিকা। তাই পাজকে সুযোগ দেয়া এখন যেন সময়ের দাবি। আগামী দিনে মেসি পাজের জুটিতে আর্জেন্টিনা নকআউটে দেখাতে পারে দুর্দান্ত আক্রমণ ভাগের শৈলী। বিশ্বকাপে এক ম্যাচে সুযোগ পেয়েছিলেন, নিজেকে মেলে ধরেন দুর্দান্ত ভাবে, কিন্তু এরপর আবারও বেঞ্চে চলে যান ভ্যালেন্টাইন বার্কো। এই মুহূর্তে মাঝ মাঠে বার্কো দারুণ সময় কাটাচ্ছেন। স্টার্সবার্গের হয়ে মিডফিল্ডার জাতীয় দলে বরাবরই দারুণ। বিশ্বকাপের আগে 2 ম্যাচে মেলে ধরেছিলেন, এক ম্যাচে তো পেয়েছিলেন গোলও। তাই বার্কো নিয়মিত সুযোগ এখনই দিতে হবে স্ক্যালোনিকে, কাজে লাগাতে হবে তার ট্যালেন্ট ও ফর্ম। তালিকায় সর্বশেষ মুখ থাকবে লোপেজ। বয়সে ওই রকম তরুণ না হলেও লোপেজ জাতীয় দলে নন তেমন পরিচিত মুখ, তবুও বিশ্বকাপে তাকে কাজে লাগাতে পারেন স্ক্যালোনি, কেননা ফর্মে এনেই 2 দলের স্ট্রাইকার আলভারেজ ও লাউতারো মার্টিনেজ। সেক্ষেত্রে লোপেজকে নিয়ে তেমন পরিকল্পনা থাকার কথা না প্রতিপক্ষের। দক্ষিণ আমেরিকান লিগে খেলার জন্য আবহাওয়াকের সাথে মানানসই দীর্ঘক্ষণ ধরে রাখতে পারবেন প্রেসও, যাতে আরও সুযোগ তৈরি হবে লিওনেল মেসি ও অন্যান্যদের। তাই গেম টাইমের দিয়ে লোপেজকে পরীক্ষার কাজটা করতে হবে স্ক্যালোনিকে। সব মিলিয়ে এই 3 খেলোয়াড়কে একবার সুযোগ দিতে পারেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। স্কোয়াডে থাকা এই 3 জন যদি দেখাতে পারেন নিজেদের যোগ্যতা, তাতে উপকৃত হবে আর্জেন্টিনা দল, চলে যাবে শিরোপার আরো কাছে।